ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় বদ্রীনাথ এলাকায় শুক্রবার কাজ করছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সড়ক নির্মাণ ও মেরামতকারী সংস্থার শ্রমিকরা। টানা তুষারপাতের কারণে তীর্থস্থানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সড়ক থেকে তুষার সরানোর কাজ করছিলেন তারা। স্থানীয় সময় 12টার দিকে হঠাৎ সেখানে ঘটে তুষার ধসের ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনাস্থলে ছিলেন মোট 57 শ্রমিক, যার মধ্যে এখন পর্যন্ত বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাঠানো হয়েছে মানা গ্রামে অবস্থিত সেনা ক্যাম্পে। স্থানীয় কর্মকর্তারা জানান এই ঘটনার অল্প সময়ের মধ্যেই উদ্ধার তৎপরতা শুরু করে রাজ্যের দুর্যোগ মোকাবেলা বিভাগের কর্মীরা। তবে যে গতিতে তৎপরতা চালানো প্রয়োজন তা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছেন তারা। আমরা সেনাবাহিনীর হেলিকপ্টার চেয়েছি এবং সেনাবাহিনী সেগুলো সরবরাহ করতে প্রস্তুত, কিন্তু সমস্যা হলো খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। আমরা আবহাওয়ার উন্নতির জন্য অপেক্ষা করছি। আবহাওয়ার উন্নতি হওয়ার সাথে সাথেই আমরা অতিরিক্ত জনবল পাঠাবো। আশা করছি তখন উদ্ধার অভিযানে গতি ফিরবে। ওই এলাকার আবহাওয়া বেশ ভয়াবহ। সেখানে এখনো তুষারপাত হচ্ছে, আর যে জায়গায় তুষার ধস ও ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে আরো তুষার ধসের সম্ভাবনা রয়েছে। তবে প্রতিকূলতার মধ্যেও উদ্ধার অভিযান চলমান। এদিকে এ ঘটনায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গভীর উদ্বেগ জানিয়ে বলেছেন, আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সম্ভাব্য সব পদক্ষেপ নেবে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।